আসসালামু আলাইকুম। শুনছেন সবাই হয়তোবা টিভিতে, রেডিওতে, মিডিয়ায়, ফেসবুকে সব জায়গায় কিন্তু একই কথা, সালমানের প্রমাণ ধরা খাইছে। আনিসুল হকের কথা কিন্তু একটু কমই কয়, কারণ সালমানের প্রমাণ হইল কোটিপতি। তো ওই আনিসুল হকের কারণে কিন্তু সালমানের প্রমাণ ধরা খাইছে। তো বুঝেন, দুইজন একসাথে বের হইছে, আনিসুল হকরে কিন্তু চিনা ফেলাইছে পোস্টগার্ড। চিনা ফেলার কারণে ওরে নিয়ে টানাটানি শুরু করছে। এই সুযোগে সালমানের প্রমাণ কিন্তু সাইড কেটে যাইতে লইছিল। তো আনিসুল হক চিন্তা করলো যে একসাথে বাইরে এলাম, এখন আমি ধরা খাইয়া বিপদে পড়লাম, আর ও চলে যাব। তার পোস্টকার্ডে কয়, ওই যে আমার সাথে যে দেখতেছেন, এটা কিন্তু সালমানের প্রমাণ, ওরে ধরেন। ওরা তো বাঘা সালমানের প্রমাণ। আগে দেখতাম দাড়ি, তারপর হইলো মোষ, সাদা সাদা, এখন দেখি যে চুল আছে যতটুক, তাও আবার কালা। পরে ওদের কাছে একটু অন্যরকম মনে হইলো, তারপরে বালকের চাইতে এই তো সেই ভদ্রলোক দরবেশ বাবা। পরে তো সে কট খেয়ে গেল। তো দেখেন, বন্ধু বন্ধু যদি বন্ধুর মতো না হয়, আনিসুল হক কিন্তু যদি কোনো কিছু না বলতো, তাহলে কিন্তু সে পালায় যাইতে পারতো। এখন ওই আনিসুল হকের কারণে কিন্তু দরবেশ বাবা ধরা খেয়ে গেল। এর জন্য বন্ধু নির্বাচন করার জন্য অর্থ না, এবং কি তার খ্যাতি যশ না, তার চরিত্রটা দেখা দরকার, তার গুণগুলো দেখা দরকার, যে সে বিপদে পড়লে আমাকে সে বিপদে ফেলে দিবে কিনা। এটা একটু চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করেন, তাহলে জীবনে ভালো থাকতে পারবেন। নাইলে বাস কিন্তু খাইবেন ওই সালমানের প্রমাণের মতো। তো সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।